মর্নিং বন্ধুরা, আমি তোমাদের সামনে এখন ডালের বড়ার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। বৃষ্টি পড়ছে, হঠাৎ করে ইচ্ছে করলো একটু ডালের বড়া খাই। মাংস খেতে খেতে মুখে অরুচি এসে গেছে, বিরিয়ানি ভালো লাগছে না, তার জন্য কি একটু ডালের বড়া খেতে ইচ্ছে করে। ডালের বড়া পেঁয়াজ দিয়ে ধনে পাতা থাকলে ধনে পাতা মিক্সিং করে খেতে খুব ভালো লাগে। আমি তার জন্য তোমাদেরকে 2 মিনিটে ডালের বড়া করে দেখাচ্ছি। ডালগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম, 4-5 ঘন্টা ভিজিয়ে রাখতে হয়। তা আমি আগের দিন রাতেই এতক্ষণ ভোরবেলা করছি ভিজিয়ে রেখেছিলাম। এতে ভিজিয়ে রাখলে ভালো। আমি একটা মিক্সিতে ডালগুলো নিয়ে পেস্ট করে নিচ্ছি। মিক্সিতে আমি ডালটা নিয়ে পেস্ট করে নিচ্ছি। ডালের বড়া করে দেখাবো। গরম গরম ডালের বড়া ঘরে করলে এদের কোনো কিছু হবে না। মুসুর ডালের বড়া বাইরে থেকে আমরা যেগুলো কি তেল দিয়ে করে পেট ব্যথা হবে, অফিসে চলে যাবে, ডালটা একটু ভিজিয়ে চলে যাবে, এসে মিক্সিতে দিলে বাজার থেকে কিনে নিয়ে আসলে এগুলি আজকে তেল কালকে দিয়ে ভাজছে, এই করছে, সেটাই তো আমাদের ক্ষতি হচ্ছে না। আর যতই তোমার নানা ওষুধ বিষুধ খাবো, ফ্রেশ সাদা তেলটা দিয়ে যদি তুমি বড়া করো, এই দেখো আমি তেলটা সাদা তেল কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। তেলটা গরম হোক। আর আমি মিক্সিতে ডালটা নিয়ে নিয়েছি। যারা বাড়িতে থাকো 2-3 ঘন্টা 4 ঘন্টা ভিজিয়ে রাখতে পারো ডালটা। আর যারা অফিসে চলে যায়, যাওয়ার সময় ডালটা ভিজিয়ে চলে গেলে আসলে গরম গরম মিক্সিতে ডালটাকে পেস্ট করে নিচ্ছি। দেখি মিক্সিতে পেস্টটা সুন্দর হয়ে গেছে। তবে আমি আরেকটু দিয়ে দিই, মনে হয় পেস্টটা আরেকটু ভালো হবে। দেখুন ডালটা দেখা যাচ্ছে কি পেস্ট হয়ে গেছে। এখন আমি বাটির মধ্যে ডালটাকে তুলে রাখছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি ডালটাকে ঢেলে নিচ্ছি। ডাল ঢেলে নিচ্ছি। আমার তেলটা গরম হয়ে গেছে। এই দেখেছো ডালটা নিয়ে নিয়েছি। দেখুন এখানে আমি একটু নুন দিলাম। হলুদ দিলাম। আর দিলাম কি এখানে কাঁচা লঙ্কা। আমি আবার শুকনো লঙ্কা ছোট ছোট করে কেটে রেখেছি, আবার কাঁচা লঙ্কা নিয়েছি। যে যেরকম ঝাল খাও সেরকম পরিমাণে ঝালটা দেবে। আমার কাছে একটু ধনে পাতাটা মানে নষ্ট হয়ে গেছে কিরকম, নাহলে এটার মধ্যে আমি ধনে পাতা দিতাম, খুব টেস্টি হতো। আর আমি বেশি করে পেঁয়াজ দেবো ডালটার সঙ্গে। এখানে আমি এই ডালটার সঙ্গে আমি 2 পেঁয়াজ কুচু কুচু করে কেটে নিয়েছি। তারপর এখন আমি হাত দিয়ে সুন্দর করে ডালটাকে এরকম করে মেখে নেব। কি দরকার বাইরের তেলের ডালের বড়া খাওয়ার? পেটটা ব্যথা করবে। 2 মিনিটে যে জায়গাতে হয়ে যাচ্ছে। ডালের বড়া খেলে কিচ্ছু হবে না যদি ফ্রেশ তেল দিয়ে ঘরে করে খাও।
এবার আমি তেলটা গরম হয়ে গেছে, বর্তমান নেই, আমি বন্ধুকে দেখাবো, একটা বানিয়ে দেখাচ্ছি। এরকম সাইজ করে, কেউ বড় বড় সাইজ করে, কেউ ছোট ছোট করে, আমি একটু মিডিয়াম বড় বড় করে করবো। দেখাচ্ছি, বাকিটা পরে যখন ঘরের লোকেরা খাবে গরম গরম করবে। এখন তোমাদেরকে আমি 5-6টা ভেজে দেখাচ্ছি। গরম গরমটাই তো ভালো লাগে খেতে, না বলো? এটা গরম হয়ে গেছে, বড়টা দিলাম, একটা পিস ভালো করে হলে তারপর আরেকটা পিস উঠিয়ে দেবো। আর গ্যাসটা একটু মিডিয়াম আছে, ভাজবে, নাহলে ভেতরটা আবার কাঁচা থেকে যাবে। ডালের বড়া হয়ে যাচ্ছে। আবার ইচ্ছা করলে তোমরা সর্ষের তেলও করতে পারো, আমি সাদা তেলই করি, ভালো করে সব কিছুই সাদা তেলে করি। একটু অপেক্ষা করো, হয়ে যাচ্ছে, 2 সেকেন্ড। লাল লাল না করলে একটু হালকা করে দেখাচ্ছি। আমাদের এখন কত সুবিধে, এখন আমরা মিক্সিতে ডাল করে নিই, আর যারা শিলনোড়াতে করবে শিলনোড়াতে করে নেবে, কোনো ব্যাপার না, তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। শিলনোড়া তো ব্যাপার না, অনেকটা আগে মানে দিয়ে রাখলে এটা নরম হয়ে যায়, পাকতে কোনো ব্যাপারই না। বেশিরভাগ লোকেরা কিন্তু এখন মিক্সিটা ইউজ করছি, জলটাকে ছেড়ে দিয়ে দিলে না সুন্দর হয়ে যাচ্ছে। ডালের বড়া গরম গরম রেডি হয়ে যাচ্ছে। বন্ধুরা, তোমাদের কাছে একটা কথা, আমাকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, নাহলে আমার থেকে নতুন নতুন রেসিপিগুলো তোমরা পাবে না। তো সাবস্ক্রাইব না করলে আজকে বা দেখবে, কালকে আমাকে আর পেয়ে যাবে না। সাবস্ক্রাইব করলে আর
ভিডিও আসবে না সাবস্ক্রাইব না করলে। এই দেখো বন্ধুরা, গরম গরম ডালের বড়া হয়ে গেছে। আবার ভাতের সঙ্গেও খেতে পারবে, আবার অনেক সময় বিকেলে এটা দিয়ে সস দিয়ে একটু পেঁয়াজ শসা নিয়ে বাজার থেকে না এনে ঘরে বসেও খেতে পারবে, বাচ্চারাও খেতে পারবে লঙ্কাটা কম করে। ঠিক আছে বন্ধুরা, তাহলে এখন আসি, পরের ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। টাটা, বাই।